গত পরশু রাত থেকেই শুরু হয়েছে লালগোলার তারানগর এলাকায় ভয়াবহ পদ্মার ভাঙন। ইতিমধ্যেই পদ্মা গ্রাস করেছে অন্তত 4টি বাড়ি, যেখানে বাস করতেন 13টি পরিবার। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আরও একাধিক বাড়ি। সব মিলিয়ে প্রায় 58টি পরিবারকে আপাতত স্থানীয় একটি স্কুলে আশ্রয় দেওয়া হয়েছে ব্লক সমষ্টি উন্নয়ন দফতরের নির্দেশে। কিন্তু প্রশ্ন উঠছে, এই পরিবারগুলি কি পাচ্ছেন যথাযথ পরিষেবা? আজ সকাল প্রায় 9:19 নাগাদ ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আশ্রিত পরিবারগুলির হাতে তখনও কোনো খাবার পৌঁছয়নি। পরে তড়িঘড়ি করে 58টি পরিবারের জন্য মাত্র 2টি প্যাকেট চানাচুর এবং মুড়ি আনা হয়। খাবারের মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন অসহায় পরিবারগুলি। অভিযোগ আরও গুরুতর, ঘটনার পর থেকে বহু মানুষ প্রাণে বাঁচতে ঘরছাড়া হলেও তাদের জন্য সঠিক চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা হয়নি। এমনকি গতকাল রাতে দেওয়া খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন নুন্নাহার বিবি নামের এক মহিলা। সব মিলিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, তারানগরের এই অসহায় পরিবারগুলির পাশে প্রশাসন প্রত্যাশিতভাবে দাঁড়াচ্ছেন না। খাবার, চিকিৎসা থেকে শুরু করে ন্যূনতম টয়লেট পরিষেবার ক্ষেত্রেও অবহেলার অভিযোগ উঠছে ব্লক প্রশাসনের বিরুদ্ধে। পরশুদিন রাতে আমি বাড়িতে ছিলাম না, ডাক্তারখানায় গেছিলাম। আমার স্বামী অসুস্থ, পেটে পাথর হয়ে গেছে, চর্বি জমে গেছে। ডাক্তারখানা থেকে এসে আমরা রাতের বেলা 8টার দিকে এসেছি লালবাগ থেকে। এসে খাওয়া দাওয়া করে আমরা ঘুমাচ্ছি। দিয়ে পাশে বাড়িতে একজন বলছে, মা বাড়ি থেকে বেরাও, মা গোটায় ফেটে গেলছে। যে আমরা ওদের ডাক শুনে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। আমার 2 ছেলেকে নিয়ে, আমার ভাসুরেরাকে, আমার যারাকে নিয়ে বেরিয়ে গেছি বাড়ি থেকে। পাশের বাড়িতে ডাকছি, কাকি তাড়াতাড়ি ওঠেন, আমাকে বাড়ি পড়ে যাচ্ছে। আমার যার বাড়ি গোটায় ভেঙে গেছে, ছাদের বাড়ি। আমরা বাড়িতে ছেলেপিলেকে নিয়ে কেউ কিছু বাইর করতে পারিনি, আমাদের সব কিছু চলে গেছে, বাড়ি ভেঙে টেঙে চলে গেছে। আমাদের এখন থাকার মতন জায়গা কিচ্ছু নেই গো। আমরা যে কোথায় থাকবো তারও জায়গা নেই গো। 15 দিন স্কুলে আপনাদেরকে কে নিয়ে এসেছে? বিডিও লোক গেলছিল, বিডিও লোকে নিয়ে এসছে, পুলিশ নিয়ে এসছে, থানা থেকে পুলিশ এসেছিল। আচ্ছা, এখানে আপনাদের খাওয়া দাওয়া বা কোনো অসুবিধা হচ্ছে? না, অসুবিধা হচ্ছে না। তো আমরা কতদিন থাকবো স্কুলে? আমাদের থাকার মতন জায়গা কিচ্ছু নেই গো। আমাদের জায়গা টাকা কিচ্ছু কিনে নেই। তাহলে আপনাদের বাসস্থান চাই? হ্যাঁ, আমরা জায়গা থাকার জন্য আমরা জায়গা চাই। স্বামী কি করে? স্বামী রাজমিস্ত্রি কাজ করে। কি নাম? আমার নাম ডলি বিবি। স্বামীর নাম? কাবির শেখ। ঘটেছিল ঘটনা ঘটেছিল, পাশাপাশি আমরা ঘুমাচ্ছিলাম। আমার যা উঠালছে, আমরা এসে ওখান থেকে এসে ঘুমাচ্ছি। বাড়ি টাড়ি সব ভেঙে চলে গেলো। আমার ছেলেটা নিয়ে আমি শুধু বাড়ালছি বাইরে, যে বাড়ি চলে যাবো তাই বাড়ালছি। বাড়ি ঘর তো ভেঙে চলে একাকার হয়ে গেছে, চলে গেছে, কিছুই নেই, আমাদের কিছুই নেই। আমাদের কোনো জায়গাও নেই যে থাকার, যে কোথায় যেয়ে থাকবো কি কোথায় যেয়ে ঘর বাড়ি করবো সেটাও নেই আমাদের শুধু চাই একটাই, কি জানে, আমাদের থাকার মতন জায়গা দেখ, আমরা যেন থাকতে পাই। কতদিন স্কুলে কতদিন থাকবো আমরা? আমাদের অনেকই সব বাড়ি ঘর সব যত যা ছিল সব নেমে গেছে, আমরা কিছু বাইর করতে পারিনি না। নিজেও সব নথিপত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড ওগুলো নিয়েছি। ওটা শুধু আমার রাতে ছিল, ওটা আমি হাতে করে নিয়ে বেড়াই, যখন যেটা যাই ওটা শুধু নিয়ে এসেছি। সেই ডকুমেন্টসগুলো আমার ছেলে মেয়ের, আমার এইসব ডকুমেন্টসগুলো নিয়ে এসেছি। স্বামী কি করে? স্বামী রাজমিস্ত্রি, লেবার খাটে। কি নাম তার? শীষ মোহাম্মদ। 10টি পরিবার, আর 3 তারিখ রাত্রি থেকে আছে, 2 তারিখে রাত্রি থেকে। কতটি পরিবার? প্রায় 10টি। এদের তত্ত্বাবধান কীভাবে করছেন? খাবার দাবার কীভাবে দিচ্ছেন? খাবার দাবার সকালবেলায় মুড়ি, চানা, আর দুপুরবেলায় ভাত, রাত্রে আবার নাইটে আবার ভাত টাত। এদের সকালের খাবারটা কটার দিকে দিচ্ছেন? সকালের খাবারটা একটু মেনটেন করতে একটু দেরি হয়, যেহেতু ওটা আসার উপরে নির্ভর। তাও কীরকম? প্রায় 9টা ধরলেন। ঘড়িতে কটা বাজে এখন? এখন 9:30। আচ্ছা, এদেরকে আপনারা কি ডাক্তারি পরিষেবা দিচ্ছেন? ওটা আমি বলতে পারছি না। বলুন। ওটা আমি বলতে পারছি না। আপনি তো বিডিও স্টাফ? হ্যাঁ, আমি বিডিও স্টাফ। এবং এখানে পুরো আপনি দেখাশোনা করছেন? না, আমি দেখাশোনা করছি। এটা এখানে বিসিডাব্লিউর দায়িত্ব আছে, সিনা এখানে দেখভাল করে,
ওনার দায়িত্ব এটা। তাহলে আপনার এখানে কাজ কি? আমার এখানে ভাঙন দেখা, এখানে পৌঁছে দেওয়া। তা পরশুদিন রাত থেকে কটি পরিবারকে নিয়ে এসেছেন আপনি? আমি সেদিনকে রাতে ছিলাম না। হ্যাঁ, তো এখন অবধি এই স্কুলে বা 3টে স্কুল মিলে, দুটো স্কুল মিলিয়ে কতটা পরিবার রয়েছে? প্রায় 10 থেকে 15, হ্যাঁ। মোট 58টি পরিবার আছে এই স্কুলে। আচ্ছা, এদের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এদের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে যে যে সমস্ত পরিবার নদী ভাঙনে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদেরকে নিয়ে এসে পুনরায় স্কুলে আপাতত রাখা হয়েছে। ভিডিও থেকে খাবার দেওয়া হচ্ছে 3 বেলা। এখানে রান্না করেও খাবার দেওয়া হয়। সকালে মুড়ি চানাচুর দেওয়া হয়, দুপুরে ভাত সবজি, যখন যেরকম খাবার আসে এখানে দেওয়া হয় রান্না করে। আচ্ছা, এখন ঘড়িতে কটা বাজে? এখন ঘড়িতে প্রায় 9টা 19 বাজে। এখন অবধি খাবার দেওয়া হয়েছে? না, এখনও খাবার আসেনি। তাহলে সকালের খাবারটা কখন দেন? সকাল খাবারটা 8টা থেকে 8:30টার মধ্যে দিয়ে দিই। এবার আমি ফোন করেছিলাম স্যারকে, তো খাবার আসছে বলল। হয়তো মানে পাশের গ্রামে আর একটা স্কুলে আরও অনেকে পরিবার